রাত 10টা। ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে দুইটা ছেলের সাথে কথা বলছে একটি মেয়ে, আর ফাঁকে ফাঁকে সিগারেট টানছে ছেলেটি। ওই যাবি? হ যামু। কত দাম লাগবো? 500 টাকা, না হইলে যা। ওকে চল। এর মধ্যে একটি কালো মার্সিডিজ গাড়ি এসে থামে ওদের সামনে। আমি তোমাকে 5000 দিব, আমার সাথে চলো। না যামু না সাহেব, আগে ওগরে কথা দিয়া ফেলাইছি। আপনি অন্য একদিন আয়েন। আমি যখন বলেছি আমার সাথেই যাবে। কেন রে, ওরে কি তুই কিনা লইছস? টাকার গরম দেখাস মনে হয়। এলাকায় কি নতুন? মাইরা মুইরা হাত পা ভেঙে ফেলাইমু। এই কথা শুনে গাড়িতে আসা ছেলেটার মাথা গরম হয়ে যায়। সে মারপিট শুরু করে, ছেলে দুটোকে ইচ্ছে মতো মারধর করে, নিজের জ্বালা মেটায়। মেয়েটা এই সুযোগে পালিয়ে যেতে চায়, কিন্তু ছেলেটা হাত ধরে ফেলে। গাড়িতে ওঠো। মেয়েটা প্রথমে যেতে চায় না, কিন্তু ভয় দেখানোর পর উঠে বসে। ছেলেটা গাড়ি স্টার্ট দেয়। গাড়ি এসে থামে একটা বাগান বাড়ির সামনে। ছেলেটা গাড়ি থেকে নেমে মেয়েটাকে টেনে নামায় আর বাড়ির ভেতরে নিয়ে যায়। কেন চলে গিয়েছিলে তে? কোথায় কোথায় খুঁজেছি আমি তোমাকে। কথাটা শুনে তে একটা তাচ্ছিল্যর হাসি দেয়। বলো কেন চলে গিয়েছিলে? দেখেন জাঙ্কুক সাহেব, যেই কামে আমারে আনছেন সেই কাম করেন আর টাকা দেন, আমি চইলা যাবো। চুপ, আর একটা কথাও না। আমার অনুমতি ছাড়া কেন চলে গিয়েছিলে তুমি? সেটা আমি আপনারে কইতে পারুম না। এখন কন, আমি থাকমু না চইলা যাবো? তখনই হঠাৎ জাঙ্কুক থেকে জড়িয়ে ধরে। তে ফ্রিজে দাঁড়িয়ে থাকে। কোথায় কোথায় খুঁজেছি তে তোমাকে আমি? কেন খুঁজেছেন সাহেব? আমার নাম জাঙ্কুক। হ জানি। আমার সাথে ভদ্র ভাষায় কথা বলতে। তোমার এত পরিবর্তন আমি মানতে পারছি না। একটা ধর্ষিতা মেয়ের আর কি পরিবর্তন দেখতে চান সাহেব? জাঙ্কুকের গালে ঠাস করে একটা চড় মারে। আপনি আমাকে মারলেন? কারণ তুমি বেশি কথা বলো। না, আমি সত্যি কথা বলি। চাই না আমি সত্যি কথা। আমি জানি তুমি পবিত্র। মজা করেন আমার সাথে? না তে, তুমি আমার কাছে পবিত্র না। আমি অপবিত্র সাহেব, একজন ধর্ষিতা। এখানে তোমার কোনো দোষ নেই তে। হ্যাঁ আমি জানি, কিন্তু এই সমাজ সেটা মানবে না। চুপ করো তে, কান্না করো না। এখন থেকে তুমি এখানেই থাকবে। না, আমি এখানে থাকতে পারবো না জাঙ্কুক। সমাজ ভালো চোখে দেখবে না, সবাই আপনাকে খারাপ বলবে। মানে না আমি সেই সমাজ যেখানে আমাকে খারাপ বলবে। আমি আমি নষ্ট হয়ে গেছি। বহু লোকে ছুঁয়েছে আমাকে, তাতে আমার কিছু যায় আসে না। আমি নেশাগ্রস্ত। সমস্যা নেই। কেন করছেন এমন জাঙ্কুক? কি চান? সবাই যেটা চাই জানি না। আমি থাকবো না এখানে। আপনার জীবনটা নষ্ট করতে পারবো না আমি। তুমি এখানেই থাকবে। এই নাও। বলে একটা কাগজ এগিয়ে দেয় তের দিকে। কি এটা? এটা একটা কন্ট্রাক্ট পেপার, যেটাতে লেখা আছে যতদিন না আমি চাইবো তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। সিগনেচার করো। কেন কেন নিজের জীবনটা ধ্বংস করতে চাইছেন? এতেই আমার সুখ। তে সিগনেচার করতে চায় না, কিন্তু জাঙ্কুক নাছোড় বান্দা। অবশেষে তে সিগনেচার করে দেয়। জাঙ্কুক খুশি হয়ে যায়। তেকে ওয়াশরুমে নিয়ে বাথটবে ফেলে দেয় আর সাবান দিয়ে গোসল করিয়ে দেয়। আমি বাইরে যাচ্ছি, তুমি জামা কাপড় চেঞ্জ করে এসো। তে অবাক হয়, কিন্তু কিছু বলে না। জাঙ্কুক আলমারি থেকে জামা এনে দেয় তেকে। তে জামা কাপড় চেঞ্জ করে বাইরে আসে। জাঙ্কুককে কোথাও দেখতে পায় না। রুম থেকে বেরিয়ে দেখে জাঙ্কুক খাবার দিচ্ছে টেবিলে। তেকে আসতে দেখে জাঙ্কুক বলে, এসো খাবার খাবে। আমি খেয়েছি জাঙ্কুক। আমি খাইনি। গত 1 মাস আমার খাওয়া নেই, ঘুম নেই। তার কারণ শুধু তুমি তে। তে এই দফায় আরো অবাক হয়। মাত্র কয়েকদিনের ব্যবধানে জাঙ্কুক কেন এমন পাগলামি করবে তার জন্য। তেকে তাকিয়ে থাকতে দেখে জাঙ্কুক বলে, এসো। তে বিনা বাক্যে এসে বসে জাঙ্কুকের পাশের চেয়ারে। জাঙ্কুক থেকে খাইয়ে দেয় আর নিজেও খেয়ে নেয়। তের চোখ ছলছল করছে। একদম কাঁদবে না তে, একদম কাঁদবে না। তে তবুও কাঁদে। খাওয়া শেষ করে জাঙ্কুক থেকে নিয়ে বেডরুমে যায় আর বুকে জড়িয়ে শুয়ে পড়ে। তের কেমন অস্বস্তি হচ্ছে। নড়ে চড়ে লাভ নেই। আমি ছাড়ছি না তোমাকে। এভাবেই ঘুমাতে হবে তোমাকে। আমার দম বন্ধ হয়ে আসছে জাঙ্কুক। কিছু হবে না। 2-1 দিন অস্থির লাগবে, পরে ঠিক হয়ে যাবে। তে আর কথা বাড়ায় না। জাঙ্কুক ঘুমাচ্ছে দেখে মনে হয় কত রাত ঘুমায়নি। ঘুম নেই তের চোখে। সে ভেবে পায় না জাঙ্কুকের এমন পাগলামির মানে কি। মাত্র কয়েকদিনের পরিচয় ছিল তাদের মধ্যে। তাহলে পরের দিন জাঙ্কুক সকাল সকাল নাস্তা বানিয়ে তেকে খাইয়ে অফিসে চলে যায় আর তেকে বাইরে থেকে তালা দিয়ে যায়, যাতে তে পালাতে না পারে। এবার এদের পরিচয়টা দেওয়া যাক। আমাদের গল্পের নায়ক জিয়ন জাঙ্কুক। মা
জিয়ন ছোকজিন, বাবা জিয়ন নামচুন, বড় ভাই জংহসক ওরফে জেহব। আমাদের গল্পের নায়িকা কিম তেয়ং, সবাই তে বলেই ডাকে। বাবা কিম সুবিন, মা কিম ইয়নচুন, দাদি কিম রোজ। চলো এবার আমরা মূল গল্পে ফিরি। জাংকুক অফিসে এসেছে। কথাটা নামজুনের কর্ণকুহরে পৌঁছাতেই জাংকুককে ডেকে পাঠান তিনি। জাংকুকও বিনা বাক্যে বাবার কেবিনে প্রবেশ করে। জাংকুক, গত 1 মাস তুমি কোথায় ছিলে? জানো কতটা চিন্তিত তোমার আম্মু, আমি, তোমার বড় ভাই আর জেনি। আমি দুঃখিত আব্বু। তুমি দুঃখিত বললেই তো সব সমাধান হয়ে যাবে না। তোমার চিন্তায় চিন্তায় অসুস্থ হয়ে পড়েছে তোমার মা। তোমার ফোন বন্ধ ছিল জাংকুক। আব্বু, আমার ফোন হারিয়ে গিয়েছে। তোমার কাছে ফোন কেনার টাকা নেই এটাই বোঝাতে চাও? জিয়ন গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ সিইও, তার ফোন কেনার টাকা নেই? না আব্বু, আমি একটু ডিপ্রেশনে ছিলাম। বাহ, আমার ছেলে ডিপ্রেশনে ছিল আর আমরা এমন হতভাগা বাবা মা যে জানতেও পারলাম না। সরি আব্বু, আমি তোমাদের টেনশনে ফেলতে চাইনি। তার ডিপ্রেশনের কারণ কি জানতে পারি? সময় হলে বলবো আব্বু, এখন প্লিজ কিছু জিজ্ঞাসা করো না। ওকে, তা আজকে বাসায় ফিরবে তো? না মানে হ্যাঁ, এখন আমি নিজের কেবিনে যাই। ওকে। জাংকুক দ্রুত পায়ে বেরিয়ে গেল বাবার কেবিন থেকে। জাংকুক বেরিয়ে যেতেই নামজুন সাহেব কল দিল জিন বেগমকে। আধা ঘন্টার মাথায় জিন বেগম অফিসে এসে হাজির হন। তার ভেজা 2 চোখ। কোথায় আমার ছেলে? বলতে বলতে জাংকুকের কেবিনে ঢুকলো। গিয়েই জাংকুককে জড়িয়ে ধরলো। এতদিন কোথায় ছিলি বাবা? মা কোনো ভুল করেছে বল। না আম্মু, প্লিজ কান্না থামাও। জিন বেগমের সাথে জেনিও এসেছে। কোথায় ছিলি এতদিন? জাংকুক, আমরা তোকে কোথায় না কোথায় খুঁজেছি। সে অনেক কথা, পরে বলবো। এখন আম্মুকে শান্ত করি। জাংকুক মাকে ধরে চেয়ারে বসিয়ে দেয়। শান্ত হও আম্মু, আমি ঠিক আছি। আর আমি একটা কাজে আটকে গিয়েছিলাম, তাই বাসায় আসতে পারিনি। ফোন চুরি হয়ে গিয়েছে। কারো ফোন দিয়ে তো জানাতে পারতি। সরি আম্মু, আমার লক্ষ্মী আম্মু, এখন কান্না থামাও। এর মধ্যে জেহব এসে উপস্থিত হয়েছে। এসে ভাইয়ের গালে ঠাস করে একটা চড় মেরে দিল জেহব। গাধা কোথাকার! কেন মারছিস জেহব বাবা? ছেলেটা আমার এমনিতেই শুকিয়ে গিয়েছে। আমার ইচ্ছে করছে ওকে মেরে নাক মুখ ফাটিয়ে দিই আম্মু। না না, খবরদার, আমার ছেলের গায়ে হাত দিবি না আম্মু। বলে জিনকে জড়িয়ে ধরলো জাংকুক। হাত বাড়িয়ে জেহবকেও ডাকলো। জেহবও জড়িয়ে ধরলো দুজনকে। জাংকুককে সবাই একটু বেশি ভালোবাসে, তাই একদিনও বাসা থেকে দূরে থাকলে সবাই ফোনের উপর ফোন দেয়। জেনি হচ্ছে জাংকুকের খালাতো বোন। কি দেখা হয়েছে জিন? তাহলে চলো বাসায় যাই। জাংকুক অফিস শেষ করে আসবে। নামজুন সাহেবের 2 ছেলের ভালোবাসার বেশ ভালো লাগে। জেহব জন্ম নেওয়ার পর জিন অনেক বেশি খুশি ছিল। তারপর জেহবের 5 বছর পর জাংকুক হয়েছে। সেদিন জেহবের খুশি দেখে কে? স্কুলের সময় টুকু বাদ দিয়ে সারাক্ষণ জাংকুকের কাছেই থাকতো জেহব। আস্তে আস্তে বড় হয় দুজনেই। জাংকুক বড় হওয়ার সাথে সাথে ওর দেখাশোনা জেহবই করতো। জেহব পেশায় ডাক্তার। ভাইকে 1 মাস কোথায় না খুঁজেছে। তারও ঘুম নেই, খাওয়া নেই। এদিকে জিনও না খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। জাংকুক জেহবকে আড়ালে ডেকে নিয়ে যায় আর কিছু বলে। ওকে, বাট আজকের দিন, এরপর তুই বাসায় ফিরবি। ভাইয়া, কোনো কথা না, আমার অবস্থা দেখ একবার। কিন্তু ম্যানেজ কর, আমি যাচ্ছি। নামজুন সাহেব, জিন, জেহব আর জেনি বাড়ি ফিরে গেল। জাংকুক রাতে ফিরেছে। তে চুপচাপ বসে আছে। সারাদিন একা একা আর কত ভালো লাগে। বোর হয়ে গেছো? এই তো আমি চলে এসেছি। চলো খাবার খাবো, আমি নিয়ে এসেছি। তে আর জাংকুক রাতের খাওয়া শেষ করে। জাংকুক তেকে বুকে জড়িয়ে শুয়ে পড়ে। তারপর জাংকুক ভাবতে থাকে 1 মাস আগের কথা। চলো একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। কি হয়েছিল 1 মাস আগে যে জাংকুক 1 মাস পাগলের মতো তেকে খুঁজেছে? চলো দেখে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা কোরিয়া থেকে একদম ডাইরেক্ট নিয়ে এসেছি কোলাজেন। এটা ভেতর থেকে একদম ফর্সা করে। এটার কোনো সাইড ইফেক্টস নাই। এটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এটা একদম প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। এই ডিজিটাল যুগে এসে ক্রিম মাখামাখির ঝামেলা ছেড়ে আপনারা নিতে পারেন কোলাজেন। এটা সকালে খেতে হবে বাসি পেটে, আর রাত্রে ঘুমানোর আগে খেলেই হবে। আমাদের শরীরের ত্বকের 70% অংশে কোলাজেন থাকে, যা প্রতি বছর 1% করে কমে যায় এবং 40 বছর বয়সে এটি অর্ধেক হয়ে যায়। তাই আমাদের ত্বকের তরুণতা ধরে রাখার জন্য 20 বছর পর্যন্ত ক্রমাগত কোলাজেন গ্রহণ করা প্রয়োজন। এটা কোনো ডুপ্লিকেট না, এটা আমরা একদম কোরিয়া থেকে নিয়ে এসেছি। এই কোলাজেনটা ভেতর থেকে একদম ফর্সা করবে আর মুখের যে দাগগুলো থাকে সেগুলো কমাইতে সাহায্য করবে, ব্রণ কমাইতে সাহায্য করবে। এটার কোনো সাইড ইফেক্ট নাই। এটা আমি নিজেও ব্যবহার করতেছি। কোরিয়া কোনো কিছু ডুপ্লিকেট করে না, তারা ডুপ্লিকেট করতে পছন্দ করে না। তারা সরাসরি অরিজিনালটাই সবার সামনে তুলে ধরতে বেশি পছন্দ করে। তো আমরা অরিজিনালটা নিয়ে এসেছি আর ইনশাল্লাহ আরো অনেক কিছু আমরা অর্ডার দিয়েছি, সেগুলো খুব তাড়াতাড়ি চলে আসবে। তো যাই হোক, যারা যারা আমাদের কাছ থেকে এই কোলাজেন সাপ্লিমেন্টটা নিতে চান তারা অবশ্যই এই সাপ্লিমেন্ট কোলাজেনটা নেওয়ার জন্য আমাদেরকে ইনবক্স
ইনবক্স করবেন। আশা করি আপনারা আমাদের কাছ থেকে ঠকবেন না ইনশাল্লাহ। চার বন্ধু গান শুনতে শুনতে বাড়ি ফিরছিল। রাস্তাটা নির্জন, জঙ্গলের ভিতর দিয়ে শুনশান পরিবেশ। সন্ধ্যার পর এই রাস্তায় কেউ তেমন একটা যাতায়াত করে না, ডাকাতি আর ছিনতাইয়ের ভয়ে। একটু শর্টকাট নেওয়ার জন্য জাংকুক এই রাস্তা দিয়েই এসেছিল। জংকুক, সুগা, জিমিন আর জেনি চার বন্ধু বেড়াতে গিয়েছিল সিউল শহর থেকে বেশ দূরে পাহাড়ে। সেখান থেকেই ফিরছিল ওরা। জিমিন আর জেনি ঘুমিয়ে পড়েছে। সুগা জাংকুকের পাশের সিটেই হালকা টুকটাক কথা বলছিল। জাংকুক মন খারাপ নিয়ে গাড়ি চালাচ্ছিল। হঠাৎ তার কানে গোংরানির আওয়াজ আসে। গাড়ি জোরে ব্রেক করে জাংকুক। কি হলো জাংকুক? চুপ, সুগার কথা বলো না। গাড়ি চালানোর কাজ একটু নিচে নামালো জাংকুক। এরপর ফের সেই শব্দ শুনতে পেল। দরজা খুলে বাইরে বের হলো জাংকুক। কোথায় যাচ্ছিস জাংকুক? এখানে অনেক জঙ্গল, ভুলে গেছিস? আমি কারোর গোংরানির শব্দ পাচ্ছি। ভুল শুনেছিস, দাঁড়া আমি দেখে আসি। না, না যাওয়াই ভালো মনে হচ্ছে। এক মিনিট, দেখে আসি। বলে জাংকুক নেমে গেল। শব্দ অনুসরণ করে এগিয়ে গেল। একটু সামনে যেতে একটি মেয়েকে বিধ্বস্ত অবস্থায় পড়ে থাকতে দেখে জাংকুক দৌড়ে সেখানে গেল। দেখে বোঝা যাচ্ছে কোনো নরপশু খুবলে খেয়ে ফেলে রেখে গিয়েছে। মেয়েটা এখনো বেঁচে আছে। জাংকুক দ্রুত পায়ে সেখানে যায় আর উল্টো ঘোরায়। জাংকুকের বুকটা ছ্যাদ করে ওঠে। সারা শরীরে খামচি আর কামড়ের দাগ। মেয়েটা আর কেউ না, তে। জাংকুক নিজের শার্ট খুলে তেকে কাভার করে। জোরে চিৎকার দিয়ে সুগাকে চাদর আনতে বলে। সুগা এগিয়ে যায় চাদর নিয়ে। ততক্ষণে জিমিন আর জেনি জেগে গিয়েছে। চাদরে মুড়িয়ে তেকে গাড়িতে তোলা হয়। এটা কে জাংকুক? দেখতে পাচ্ছ না একটা মেয়ে? কারা যেন ধর্ষণ করে ফেলে রেখে গিয়েছে। ঠিক আছে জাংকুক, তুই পুলিশকে কল দে, ওরা এই কেসটা হ্যান্ডেল করবে। আমাদের এর মধ্যে জড়ানোর কি দরকার? চুপ থাক জেনি। জাংকুক তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দেয় আর সোজা হসপিটালে না গিয়ে নিজেদের বাগান বাড়িতে যায়। জাংকুক কল দেয় জিহবকে। সে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। জাংকুকের কথা শুনে তখনই বাসা থেকে বের হয়। জিন কিছু জিজ্ঞাসা করে না, কারণ মাঝে মধ্যে হসপিটাল থেকে কল এলে জিহবের যেতে হয়। হাজার হোক সে একজন ডাক্তার। জিহব পৌঁছে দেখে সিরিয়াস অবস্থাতে শ্বাস কোনো রকম চলছে। জিহব দ্রুত ব্যবস্থা নেয়। জাংকুক আর সুগাকে জরুরি মেডিসিন আনতে পাঠায়। এদিকে জেনি রাগে ফুঁসছে, কেন এই মেয়েকে আধিক্যতা করে নিজের বাড়িতে আনতে হবে? ওরা তো হসপিটালে ফেলে আসতে পারতো। জিহব ভাইয়া, তোমার মনে হচ্ছে না জাংকুক একটু বেশি বাড়াবাড়ি করছে? কেন এই উটকো ঝামেলা কেন করতে হবে? আমরা হেল্প করব, ভালো কথা। কোনো হসপিটালে রেখে আসতাম। জাংকুক বাড়িতে এনেছে মানে ও বুঝে শুনে এনেছে। এটা নিয়ে তুই আর কথা বাড়াস না। জাংকুক আর সুগা ফিরে এলে জিহব তার ট্রিটমেন্ট শুরু করে। তেকে অক্সিজেন দেওয়া হয়েছে। রাতটা সেখানেই কাটে সবার। সবাই ভোরের দিকে ঘুমাতে গেলেও জাংকুক শুধু জেগে বসে আছে। কেটে গেছে 2 দিন। তে প্রায় অজ্ঞান অবস্থায় ছিল। সবাই বাড়ি ফিরেছে জাংকুক ছাড়া। আর জিহব নিয়ম করে প্রতিদিন একবার আসে তেকে দেখতে। সাথে সুগা, জিমিন আর জেনি। জেনি কিছুতেই মানতে পারছে না জাংকুকের কর্মকাণ্ড। কেটে গেছে আরো 2 দিন। তের পুরোপুরি হুঁশ ফিরেছে। চোখ খুলেই তে দেখলো তার পাশে সুদর্শন এক যুবক বসে ঘুমাচ্ছে। নড়াচড়ার শব্দ পেয়ে জাংকুক চোখ মেলে তাকালো। তোমার হুঁশ ফিরেছে? তে কথা বলার আগেই কান্না শুরু করে। কেন বাঁচালেন আমাকে? আমি বাঁচতে চাই না। চুপ করো। না না, আমি বাঁচতে চাই না। এই জীবন রেখে লাভ কি? ওরা আমাকে সর্বনাশ করে ফেলেছে। ওরা আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। এই সমাজ আমাকে মানবে না। ওরা কারা? তের হুঁশ ফেরে। সে কাকে কি বলছে? সে তো এই ছেলেকে চিনেও না। চুপ হয়ে যায় তে। বলো ওরা কারা, জানতে চাই আমি। তে উঠে হাতের সেলাইন খুলতে চায়। জাংকুক তাকে বাধা দেয়। এই মেয়ে, কি করছো তুমি? একদম পাগলামি করবে না। তুমি পুরোপুরি সুস্থ না। তখনও জাংকুক তের নাম জানতো না। জাংকুক তাড়াতাড়ি জিহবকে কল দেয় আর জিহব তাড়াতাড়ি চলে আসে। এসেই তের পাগলামো দেখে তেকে ঘুমের ইঞ্জেকশন দেয়। তে ঘুমিয়ে পড়ে। এভাবেই আরো 2 দিন কেটে যায়। তেকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়। পরের দিন সকালে জিহব তেকে ইঞ্জেকশন দিয়ে চলে যায়। সাথে জেনিও ছিল। জাংকুক ছিল না, সে অফিসে গিয়েছিল। জিমিনকে কল করে জাংকুক তের কাছে থাকতে বলে। জিমিন এসে দেখে তে নেই। তার আগের দিন জিমিন তের সাথে কিছু কথা বলেছিল। সেখান থেকে জানতে পারে মেয়েটার নাম তে। জিমিন জাংকুককে কল দিয়ে জানায় তে সেখানে নেই। জাংকুক তখনই বাড়ি ফিরে, কিন্তু তেকে কোথাও পায় না। এই বাড়িটা জাংকুকের দাদা বানিয়েছিল শহরের বাইরে, যাতে মাঝে মধ্যে পিকনিক করতে আসতে পারে তারা। সে যতদিন বেঁচে ছিল আসতো, এখন আর কেউ আসে না। শুধু মাঝে মধ্যে জাংকুক ওর বন্ধুদের নিয়ে আসে, মজা করে আবার চলে যায়। এরপরের ঘটনা তো তোমরা জানোই। ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে জাংকুক। তে ঘুমিয়ে পড়েছে। জাংকুক ঘুমায়নি, তের মুখের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। তে ঘুমের ঘরে জাংকুকের কলার চেপে ধরে আর বলতে থাকে,
ভুগাম ভাইয়া, আমার এত বড় সর্বনাশ করবেন না, ছেড়ে দিন আমাকে, বাঁচাও বাঁচাও আমাকে, ছাড় শয়তান, আমাকে কলঙ্কিত করবেন না ভুগাম ভাই, এই সমাজ আমাকে ভালো চোখে দেখবে না, আমার এত বড় সর্বনাশ করবেন না, বাঁচাও, কে আছো, কে আছো, বাঁচাও আমাকে, বাঁচাও। জাঙ্কুক এতক্ষণ শুধু শুনছিল, এবার তে চিৎকার শুনে তেকে ধাক্কা দেয়। তে, এই তে, কি হয়েছে তোমার? ধরফড়িয়ে উঠে বসে তে হাঁপাতে থাকে। জাঙ্কুক পানির গ্লাস এগিয়ে দেয়। তে ঢক ঢক করে সবটুকু পানি খেয়ে নেয়। খারাপ স্বপ্ন দেখেছো তে? তে কান্না করে দেয়। জাঙ্কুক, আমার অতীত পিছু ছাড়বে না জাঙ্কুক, আমাকে আমার অতীত বাঁচতে দিবে না জাঙ্কুক। কি হয়েছিল সেদিন তে, আমাকে বলো। না না, আমি বলতে পারবো না, আমি জানতে চাই, বলো তে প্লিজ। তে বলতে শুরু করে। তে গরিব ঘরের মেয়ে, দেখতে সুন্দরী, মেধাবী, তাই বাবা মা কষ্ট করে লেখাপড়া করাচ্ছে। বাবা চুবিন, মা ইয়ঞ্জন। সাগরের মাছ ধরে জীবিকা নির্বাহ করে। তের লেখাপড়ার খরচ চালায়। বাসায় বৃদ্ধ দাদির রোজ তের দেখাশোনা করে। বেশিরভাগ সময় সুবিন আর ইয়ঞ্জন সাগরেই থাকে। তখন তে সবে কলেজে উঠেছে। গ্রামের চেয়ারম্যানের ছেলে ভুগাম বাড়িতে ফিরেছে। ছোটবেলা থেকে তার একটা বাজে স্বভাব হলো মেয়েদের গায়ে হাত দেওয়া। কাই ভুগামের বাবা, সে চেয়ারম্যান হওয়ার আগে ভুগামকে তার নানির বাড়িতে পাঠিয়ে দেয়। তারপর বেশ কয়েক বছর পর সে গ্রামে ফিরেছে। এসেই তার চোখ পড়েছে তের ওপর। প্রেমের প্রস্তাব সহ কুপ্রস্তাবও দিতে শুরু করে। এই কথা জানতে পেরে রোজ বেগম ভুগাম সহ কাইকে শাসায়, বলে গ্রামের লোকজন নিয়ে তার বাড়ি ঘেরাও করবে। আরো বলে দরকার হয় পুলিশের খবর দেবে, কারণ গ্রামের সবাই জানে কায়ের ছেলের স্বভাব ভালো না। কাই তখন জানায় সে ছেলেকে শাসন করবে। হঠাৎ তের বাবা মা সাগরে ডুবে মারা যায়। তের মাথায় আকাশ ভেঙে পড়ে। রোজ বেগম বাবার বাড়ির সম্পত্তি বিক্রি করে তে ইন্টার পাস করে সিউল ভার্সিটিতে চান্স পায়। এর মধ্যে সে কয়েকটা টিউশনি করায়। নিজের লেখাপড়ার খরচ আর রোজ বেগমের দেখাশোনা করতে হবে তাকেই। রোজ বেগমের বয়সও বাড়ছে। এমন একদিন রোজ বেগম হঠাৎ করেই মারা যায়। তে একা হয়ে যায়। এতদিন চুপ থাকলেও ভুগাম আবারও থেকে বিরক্ত করতে শুরু করে। একাতে নিজের জীবন নিয়ে সংকটে পড়ে যায়। তাই সে সিদ্ধান্ত নেয় সে হোস্টেলে থেকে লেখাপড়া করবে। প্ল্যান অনুযায়ী তে সব নিয়ে হোস্টেলে যাবে। পরের দিন তখনই তার এক ছাত্রীর মা তাকে খবর পাঠায় সে তার সাথে দেখা করতে চায়। বাসায় যায়। আসার সময় রাত হয়ে যাবে বলে তে শর্টকাট রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। বিকেলের দিকে এদিকে ভুগামের ছেলেপিলে তের খোঁজ খবর রাখছিল। তে একা জঙ্গলের পথে গিয়েছে। খবর পেয়ে ভুগাম এক মুহূর্ত দেরি না করে সে তের পিছু নেয় আর সুযোগ বুঝে জঙ্গলে টেনে নিয়ে যায়। একে একে চারজন মিলে ধর্ষণ করে তেকে। ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে। তেকে ফেলে রেখে চলে যায় ওরা। সেই রাতেই জাঙ্কুকরা তেকে জঙ্গলে পায়। অতীতের কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়ে তে। জাঙ্কুকের চোখেও পানি। সব সব আমার দোষ। কেন কেন আমি আরো আগে তোমাকে খুঁজে পেলাম না তে? এর মানে কি জাঙ্কুক? 2 বছর আগে তোমাকে আমি দেখেছিলাম পাহাড়ে। সেখানে আমরা পিকনিক করতে গিয়েছিলাম। তোমার পোশাক দেখে ভেবেছিলাম তুমি হয়তো পাহাড়ে বসবাস করো। তারপর তোমাকে হারিয়ে ফেলি আমি। সেই থেকে কয়েকদিন পর পর আমরা সেখানে যেতাম আর তোমাকে খুঁজতাম, কিন্তু পাইনি। আমার মন আমি সেদিনই তোমাকে দিয়ে দিয়েছিলাম তে। কত না খুঁজেছি তোমায়। ও, আমরাও কলেজের থেকে পিকনিকে গিয়েছিলাম সেখানে, আর সবাই মিলে সাঁওতালি ড্রেস পরি। আপনি হয়তো তখন দেখেছেন। তুমি একা একা ফুল ছিঁড়ছিলে। তখন আমি ওদেরকে হারিয়ে ফেলেছিলাম, তাই একা একা ফুল তুলছিলাম। আই এম সরি তে, আমি আরো আগে তোমাকে খুঁজে পাইনি। আমি তোমাকে ভালোবাসি তে। এটা হয় না জাঙ্কুক, কেন হয় না? আমি একজন ধর্ষিতা। জাঙ্কুক তে ঠোঁটে আঙুল দিয়ে চুপ করিয়ে দেয়। তেকে বুকে টেনে নেয় জাঙ্কুক। তে কাছে। তে কেঁদো না, ভুগামের পাপের শাস্তি ভুগাম পাবে। না না, কেন? তুমি চাও না ভুগাম শাস্তি পাক? চাই, কিন্তু গ্রামের কেউ বিশ্বাস করবে না। আপনি জানেন না জাঙ্কুক, আমি গিয়েছিলাম গ্রামে, ওরা আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। আমাকে ধর্ষিতা বলেছে। আমি পুলিশের কাছেও গিয়েছি, তারা আমার কথা শোনেনি, উল্টো আমাকে। আর কিছু বলতে পারলো না তে, কান্নায় ভেঙে পড়ে। চুপ করো তে, কান্না করো না, ওরা শাস্তি পাবেই, আমি দেবো ওদের শাস্তি। তের নাক মুখ লাল হয়ে গেছে। জাঙ্কুক তের চোখের পানি মুছে দেয় আর তের চোখের দিকে তাকায়। তেও জাঙ্কুকের চোখের দিকেই তাকিয়ে আছে। জাঙ্কুক একটা ঘোরের মধ্যে চলে যায় আর তের কাঁপতে থাকা ঠোঁটে কিস করতে শুরু করে। তের ঠোঁট কাঁপছিল অতিরিক্ত কান্না করার ফলে। তে একটু অবাক হয়, কিন্তু জাঙ্কুককে দূরে সরিয়ে দেয় না, কারণ জাঙ্কুকের স্পর্শ তার কাছে ভালো লাগছিল। কেন জানা নেই তের। একটু পর তেও রেসপন্স করতে শুরু করে। জাঙ্কুক যখনই আরো একটু গভীরে যাবে, তার আগেই তে জাঙ্কুককে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সরি তে, আমি বিশ্বাস করো, আমি এমনটা করতে চাইনি। তোমার কান্না থামছিল না তাই। ইটস ওকে জাঙ্কুক বলে তে চলে যায়। জাঙ্কুক
জাংকুক মনে মনে নিজের করা কাজের জন্য ধিক্কার দিতে থাকে। কেটে গেছে 7 দিন। তেকে জাংকুক তার ফ্ল্যাটে এনে রেখেছে, কারণ বাগান বাড়ির শহর থেকে একটু দূরে হয়ে যায় আর জাংকুক যখন তখন সেখানে যেতে পারে না। তাছাড়া তে একটা মেয়ে, একা এত বড় বাড়িতে কিভাবে থাকবে? সিউল শহরে জাংকুকের নিজস্ব একটা ফ্ল্যাট আছে। মাঝে মধ্যে জাংকুক যখন কাজের চাপে বাসায় ফিরতে না পারে সেখানেই থাকে। কেটে গেছে আরো বেশ কিছুদিন। তে এখন জাংকুকের সাথে অনেকটাই সহজ হয়েছে, কিন্তু তে এখনো ড্রিঙ্কস করে। জাংকুক সব এনে দেয় তেকে, বাইরে যেতে দেয় না। মাঝে মাঝে জিমিন আর সুগাও আসে, ওদের সাথেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে। জাংকুক অফিসে কাজ করছিল, হঠাৎ তে তাকে কল করে। হ্যালো তে। অপর পাশ থেকে শুধু কান্না শব্দ ভেসে আসছে। তে তে কি হয়েছে? কান্না কেন করছো? তে তবুও কাছে। তখন প্রায় সন্ধ্যা। জাংকুক তাড়াতাড়ি ফ্ল্যাটের উদ্দেশ্যে চলে যায়। গিয়ে দেখে তে এখনো কান্না করছে। জাংকুক অনেকবার জিজ্ঞাসা করে, কিন্তু তে কিছুই বলে না। আমাকে একটু ক্লাবে নিয়ে যাবে? এর জন্য কি কান্না করতে হয়? বলেন না, নিয়ে যাবেন? তুমি যেতে চাইলে নিয়ে যাব, চলো। এরপর জাংকুক থেকে ক্লাবে নিয়ে যায়। তে অনেক বেশি ড্রিঙ্কস করে। জাংকুক বাধা দেয়, কিন্তু তে শোনে না। হ্যালো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা কোরিয়া থেকে একদম ডাইরেক্ট নিয়ে এসেছি কোলাজেন। এটা ভেতর থেকে একদম ফর্সা করে, এটার কোনো সাইড ইফেক্টস নাই। এটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এটা একদম প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। এই ডিজিটাল যুগে এসে ক্রিম মাখামাখির ঝামেলা ছেড়ে আপনারা নিতে পারেন কোলাজেন। এটা সকালে খেতে হবে বাসি পেটে, আর রাত্রে ঘুমানোর আগে খেলেই হবে। আমাদের শরীরের ত্বকের 70% অংশে কোলাজেন থাকে, যা প্রতি বছর 1% করে কমে যায় এবং 40 বছর বয়সে এটি অর্ধেক হয়ে যায়। তাই আমাদের ত্বকের তরুণতা ধরে রাখার জন্য 20 বছর পর্যন্ত ক্রমাগত কোলাজেন গ্রহণ করা প্রয়োজন। এটা কোনো ডুপ্লিকেট না, এটা আমরা একদম কোরিয়া থেকে নিয়ে এসেছি। এই কোলাজেনটা ভেতর থেকে একদম ফর্সা করবে, আর মুখের যে দাগগুলো থাকে সেগুলো কমাইতে সাহায্য করবে, ব্রণ কমাইতে সাহায্য করবে। এটার কোনো সাইড ইফেক্ট নাই। এটা আমি নিজেও ব্যবহার করতেছি। কোরিয়া কোনো কিছু ডুপ্লিকেট করে না, তারা ডুপ্লিকেট করতে পছন্দ করে না। তারা সরাসরি অরিজিনালটাই সবার সামনে তুলে ধরতে বেশি পছন্দ করে। তো আমরাও অরিজিনালটা নিয়ে এসেছি, আর ইনশাল্লাহ আরো অনেক কিছু আমরা অর্ডার দিয়েছি, সেগুলো খুব তাড়াতাড়ি চলে আসবে। তো যাই হোক, যারা যারা আমাদের কাছ থেকে এই কোলাজেন সাপ্লিমেন্টটা নিতে চান, তারা অবশ্যই এই সাপ্লিমেন্ট কোলাজেনটা নেওয়ার জন্য আমাদেরকে ইনবক্স করবেন। আশা করি আপনারা আমাদের কাছ থেকে ঠকবেন না ইনশাল্লাহ। তে প্রায় ডাং। তখন জাংকুক তার হাত ধরে টেনে নিয়ে যায়। জাংকুক ছাড়েন আমাকে, আমি যাব না। কি হয়েছে তে, এমন কেন করছো? যাব না আমি আপনার সাথে। আমার যেখানে ইচ্ছে আমি সেখানে চলে যাব। কেন? কি করেছি আমি? আপনি ভালো মানুষ, তাই তোমার ইচ্ছে করে না ভালো মানুষের সাথে থাকতে, ভালো মানুষকে ভালোবাসতে? না। তে রাস্তা দিয়ে হেঁটে চলেছে, জাংকুক তার পিছু পিছু। কেন জানি না। তে হঠাৎ পড়ে যেতে নিলে জাংকুক থেকে ধরে ফেলে। জাংকুক ছাড়েন আমাকে। না, ছাড়বো না। তুমি ড্রাঙ্ক, চলো বাসায় যাব। না, আমি কোথাও যাব না। জাংকুক জোর করে থেকে কোলে তুলে নেয় আর বাসায় নিয়ে যায়। ছাড়েন আমাকে, সবাই আমাকে ব্যবহার করে, আর আপনি আমাকে রুমে নিজের কাছে রেখেছেন, তবুও একবারের জন্য আমাকে নিজের কাছে নিতে চাননি। কেন জাংকুক? আমি তোমাকে ভালোবাসি তে। না, আমি ভালোবাসি না। আমি চলে যাব, বাইরে চলে যেও। আমি চলে যাব বলে বাইরে চলে যাওয়ার জন্য পা বাড়াই। তখনই জাংকুক টেনে ধরে থেকে। ছাড়েন আমাকে। তোমার সাথে ওসব করলে তুমি থাকবে আমার কাছে? আমাকে খাওয়াচ্ছেন, জায়গা দিচ্ছেন থাকার জন্য, আর আমাকে ভোগ করবেন না তে। সত্যি সত্যি বলছি, আমি তোমাকে ভালোবাসি, তোমার দেহকে না। যেখানে পুরো পৃথিবী আমার দেহর পাগল, সেখানে আপনি নীতি কথা শোনাচ্ছেন? আমি সত্যি বলছি, ছাড়েন বলে হাত ছাড়িয়ে চলে যেতে নাই। তখনই জাংকুক থেকে ধরে কিস করতে শুরু করে। তেও কিস ব্যাক দিচ্ছে, এরপর গভীর থেকে আরো গভীরে। তে যেন চাইছে জাংকুক তার সাথে ইন্টিমেট হোক। হলেও তাই, জাংকুক এক পর্যায়ে তের সাথে ইন্টিমেট হয়। তে যেন সুখ লাগছে, অন্যরকম ভালো লাগা কাজ করছে। তে জাংকুককে আরো কাছে টানছে, মনে হচ্ছে জাংকুককে তার সাথে একদম মিশিয়ে নেবে, একদম বুকের ভিতরে নিয়ে রাখবে, কিন্তু পারছে না। জাংকুক উন্মাদ, তেকে ভালোবাসে সে। এখন তে যদি তার কাছে আসে, আরো কাছে টানে, তাহলে সে নিজেকে কি করে ছাড়াবে? জাংকুক অনেক হার্ড ভাবেই তের সাথে ইন্টিমেট হতে শুরু করে। When we up in the spot, the shit be flooded with holes. See, when you make it hot, the chicks that come out they clothes. That's when they get it. Mommy already know I Turn it up, shorty wildin' and shorty open, she beastin' it out. For the record, just a second, I'm freaking it out. Cause I wasn't trying to touch it, I was peeping it out. She turned around and was trying to put my dick in the mouth. I let her Touch it, bring it, pay it, watch it, turn it, leave it, start format it. Touch it, bring it, pay it, watch it, turn it, leave it, start format it. Touch it, bring it, pay it,
format it, touch it, bring it, pay it, watch it, turn it, leave it, start Get low, format it. bruh. And as we start again, we ringing the bell. When I come, I be doing it and doing it well. Then I beat up the coochie and be making it swell, trying to hide the smell of the sex, spraying on a Turn it Chanel. up, then they try to walk with the straps, so no one could tell. Come on. পরের দিন সকালে জাংকুক থেকে সরি বলে, কিন্তু তে হাসে। জাংকুক, আপনার অধিকার আছে আমার কাছে আসার, কিন্তু আপনি আমাকে না জানিয়ে ভুল করেছেন। তে তো তোমাকে বললে তুমি রাজি হতে না, তাই ইটস ওকে। তবে পরে আফসোস করবেন না তো? না। সেদিনের পর থেকে তে আর জাংকুকের সম্পর্ক আরো ভালো হয়েছে। এখন জাংকুক প্রায় দিন তের সাথে থাকে। জেনির ছটফট লাগছে জাংকুককে না দেখে, তাই সে জিনকে বলে জাংকুকের ফ্ল্যাটে যায় জাংকুককে দেখতে। জাংকুক বাসার বাইরে ছিল। জেনি জাংকুককে জানায় সে তার ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে আছে। এটা শুনে জাংকুক তাড়াতাড়ি বাসার দিকে ছোটে। কলিং বেলের শব্দ শুনে তে দরজা খুলে দেয়। তুই 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 জাংকুকের ফ্ল্যাটে কি করছিস? জেনি আরো অনেক কিছু বলে তেকে অপমান করে। তে কান্না করতে করতে বাসা থেকে বেরিয়ে যায়। জেনিও ফিরে যায় নামচুন সাহেবের বাসায়, কিন্তু কাউকে কিছু বলে না তের ব্যাপারে। জাংকুক ফিরে দেখে তে নেই। তার বুঝতে বাকি নেই জেনি নিশ্চয়ই তেকে কিছু বলেছে, কারণ জেনি তেকে সহ্য করতে পারে না। কোনো মেয়ে তার ভালোবাসার মানুষের পাশে অন্য কাউকে সহ্য করতে পারবে না। জাংকুক তখনই তেকে খুঁজতে বের হয় আর তেকে পায় নদীর ধারে। তে নদীতে লাফ দিবে তার আগে জাংকুক তেকে ধরে ফেলে। তে কি করছিলে? ছাড়েন আমাকে জাংকুক, আমি বাঁচতে চাই না, এই মুখ কাউকে দেখাতে চাই না। কি হয়েছে আমাকে বলো। এরপর তে জাংকুককে সব খুলে বলে। জাংকুকের চোখ মুখ লাল হয়ে যায়। তেকে সাথে নিয়ে জাংকুক সোজা বাড়িতে আসে। কলিং বেলের শব্দ শুনে জিন দরজা খুলে দেয়। জাংকুক আর তে একসাথে ভিতরে প্রবেশ করে। জেনি 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 কোথায় তুই? কি হয়েছে জাংকুক বাবা? আম্মুকে বল জেনিকে আসতে দাও। জেনি, এই জেনি কোথায় তুই? জাংকুক কি হচ্ছে কি? আর এই মেয়েকে? ওর পরিচয় পরে দিচ্ছি, আগে জেনিকে আসতে দাও। এর মধ্যে জেনি সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। তুই এই বাসায় লেখাপড়ার উদ্দেশ্যে এসেছিলি, এখন তোর লেখাপড়া শেষ, নিজের ব্যাগ গুছিয়ে বাড়ি ফিরে যা। তোর চেহারা আমার দেখতে ইচ্ছে করছে না। কি বলছিস জাংকুক? ঠিক বলেছি। ততক্ষণে জেনি সব ভিজে উঠেছে। এখনো দাঁড়িয়ে আছিস কেন? জাংকুক, তুই এই মেয়েটার জন্য আমাকে এভাবে বলতে পারলি? এই নষ্ট মেয়ে, তুই এই বাসায় কেন এসেছিস? কথাটা বলতে দেরি, জাংকুকের চড় মারতে দেরি হলো না। জাংকুক, তুমি আমাকে মারলে একটা নষ্ট ধর্ষিতা মেয়ের জন্য? শাট আপ, শি ইজ মাই ওয়াইফ। কথাটা শুনে তিনজন একসাথে ঝটকা খেলো। কি? তুমি কি মজা করছো জাংকুক? বের হয়ে যা, আগে আমার প্রশ্নের উত্তর দে জাংকুক। এই মেয়ে কে? এরপর জাংকুক বলতে শুরু করলো। সেদিন থেকে যখন জিহব দেখতে যায় সাথে জেনি গিয়েছিল। জিহব একটা ঘুমের ইঞ্জেকশন রাখে, তারপর তার শরীরের ক্ষত স্থানগুলো ড্রেসিং করিয়ে দিতে থাকে। এই সুযোগে জেনি ইঞ্জেকশনটা বদলে দেয়, তার কারণ সে জাংকুক আর সুগার কথাগুলো আগের দিন শুনে নিয়েছিল। জাংকুক, তোর ব্যবহার দেখে মনে হচ্ছে এটাই সেই মেয়ে যার জন্য তুই পাগল হয়েছিস। তোর নাম না জানা ভালোবাসা। এটাই আমার ভালোবাসা, নাম না জানা ভালোবাসা। বাহ ভাই, এখন তো পেয়েছিস। আর এমনটা অবস্থায়, ওর অবস্থা যেমনই হোক না কেন, আমি ওকে তেমনই ভালোবাসবো। জেনির পায়ে রক্ত মাথায় উঠে যায়। রাগে ফুঁসতে থাকে জেনি। সে ঠিক করে নেয় যেভাবেই হোক তেকে জাংকুকের জীবন থেকে সরাতে হবে। তাই তো সে এমন একটা কাজ করে যে ঘুমের ইঞ্জেকশন মনে করে পানির ইঞ্জেকশন তেকে দিয়ে চলে যায়। রাস্তায় গিয়ে জেনি বলে সে একাই বাসায় যেতে পারবে, তাই জিহব তাকে রেখে হসপিটালে চলে যায়। জেনি বাসায় না গিয়ে ফিরে আসে তের কাছে। তের ঘুমের ইঞ্জেকশনের মেয়াদ শেষ হওয়াতে সে জেগে উঠে আর জেনি তাকে অপমান করে বের করে দেয়। তারপর জেনিও চলে যায়। জিমিন যখন আসে তখন আর তেকে পায় না। তে কোথায় যাবে ভেবে নিজের গ্রামে ফিরে যায়, কিন্তু সেখানে তেকে সবাই অপমান করে বের করে দেয়। তে পুলিশের কাছে যায়, কিন্তু পুলিশ তার কোনো কথাই শোনে না, উল্টো তার শরীর স্পর্শ করতে চায়। রাগে ঘৃণাইতে ছুটে যায় নদীতে ঝাঁপ দিতে। সেখান থেকে লিসা নামের এক মধ্যবয়স্ক মহিলা থেকে বাঁচিয়ে আনে আর তার বাসায় নিয়ে যায়। লিসা হচ্ছে পতিতালয়ের সর্দারিনী। তের মুখে সব কথা শুনে খারাপ লাগে লিসার। সে তেকে বলে, বুঝছি, তুই এখানে থাকবি আমার কাছে, আমি তোরে বেসুম না। তুই তোরে ইচ্ছে মতো থাকবি, কেউ তোর দিকে খারাপ নজরে তাকাইলে আমি তার চোখ তুইলা নিমু। এরপর থেকে তে সেখানে থাকতে শুরু করে। হঠাৎ একদিন এলাকার প্রতিমস্থানের চোখে পড়ে তে। সে লিসাকে হুমকি দেয় তেকে তার কাছে যাওয়ার জন্য, কিন্তু লিসা রাজি হয় না। তাই সে লিসাকে মারার হুমকি দেয়। সে রাতে লিসা তের হাতে বেশ কিছু টাকা দিয়ে পালিয়ে যেতে বলে। তেও তাই করে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। টাকা শেষ হলে তে খাবার চাওয়ার জন্য যার কাছে যায় সে কুপ্রস্তাব দেয়। 4 দিন খাবার না খেয়ে তে প্রায় মরার অবস্থা। তখন বাধ্য হয়ে তে এক হোটেলের মালিকের প্রস্তাবে রাজি হয়। এইভাবেই কেটে যায় বেশ কিছুদিন। তার 2 মাস পর তেকে জাংকুক খুঁজে পায়।
সব শুনে জিন বলে, সি জেনি, আমি তোর কাছে এমনটা কিছু আশা করিনি। আমাকে ক্ষমা করে দাও খালামণি, তোর কোনো ক্ষমা নেই। তোমাকে অনেক ভালো মেয়ে জানতাম জেনি। খালু, আমাকে মাফ করে দেন। আম্মু, ওকে চলে যেতে বলো। এরপর জেনি তে আর জাঙ্কুকের কাছেও ক্ষমা চায়, কিন্তু জাঙ্কুক মুখ ফিরিয়ে নেয়। জাঙ্কুক, এখন বল, তের সাথে কি সম্পর্ক তোর? আমি থেকে বিয়ে করেছি আম্মু। তুমি আমাদের জানালে কি আমরা না করতাম? না আব্বু, আসলে তের সাথে এমন একটা দুর্ঘটনা ঘটেছে, তাই তোমরা যদি দ্বিমত করো তাই জানাইনি। শুধু ভাইয়া জানে। আমাদের এতটা খারাপ ভাবিস তুই? আমরা কি এতটাই খারাপ? না আম্মু, আই এম সরি, আমার ভুল হয়েছে। থাক জিন, ক্ষমা করে দাও, তোমারই তো ছেলে। তেমা, এদিকে আয় আমার কাছে। তে ভয়ে ভয়ে এগিয়ে যায় জিনের কাছে। জিন তের মাথায় হাত দিয়ে আদর করে দেয়। তেমা, কি বলে সান্ত্বনা দিব তোমাকে? তবুও বলবো, তোমার সাথে যেটা হয়েছে ঠিক হয়নি। তুমি নিজেকে সামলে নাও, আমরা আছি তোমার সাথে। তে কান্না করে। জিন সান্ত্বনা দেয়। জাঙ্কুক, এখন প্ল্যান কি? অপরাধীরা কি শাস্তি পাবে না? অবশ্যই পাবে। ততক্ষণে জেনি ব্যাগ নিয়ে নিচে নেমে এসেছে। বিদায় নিয়ে চলে যায় জেনি। কি প্ল্যান করলি তাহলে? আচ্ছা তে, তোমাদের গ্রামে এমন কেউ আছে যে তোমাকে অনেক বিশ্বাস করে? আছে, আমার মাস্টার মশাই, আমাদের স্কুলের হেডমাস্টার স্যার আমাকে অনেক আদর করে, সবসময় খোঁজ খবর নিত আমার। ওকে, নামটা বলো শুধু। গঙ্গীয় স্যার। ওকে, এখন প্ল্যান শোনো। কয়েকদিন পর গঙ্গীয় সাহেবের মেয়ের সাথে সুন্দরী একটা মেয়েকে দেখে ভুগামের মুখে রহস্যময় হাসি ফুটে ওঠে। মেয়েটা কে রে? ভুগামের চেলাপেলা উত্তর দিল, শুনলাম ন্যান্সির মামাতো বোন। আগে তো কখনো দেখিনি। আগে একবার এসেছিল ছোটবেলায়। পাখিটাকে তো আমার ভালো লেগেছে। ব্যবস্থা কর। ব্যবস্থা হয়ে যাবে ভাই। ভুগাম এগিয়ে যায় ন্যান্সির কাছে। হাই ন্যান্সি, কি বলতে চান তাই বলেন। এই সুন্দরী মেয়েটা কে? এটা আমার মামাতো বোন জিমিন, আর আপনি একদম ওর দিকে নজর দিবেন না। চল জিমিন। এভাবে বলে না, আমি ভালো হয়ে গিয়েছি। কুকুরের লেজ কখনো সোজা হয় আপনি শুনেছেন? এভাবে বলে না। হাই সুন্দরী, চল ন্যান্সি। ন্যান্সি আর জিমিন চলে যায়। ভুগাম ওদের পিছু পিছু যায়। কেটে গেছে 7 দিন। ভুগাম জিমিনের পিছু পিছু ঘুরছে। তাকে প্রেমের প্রস্তাব দিয়েছে। জিমিন রাজিও হয়েছে। ভুগাম বুঝতে পেরেছে এখন সঠিক সময় প্রস্তাব দেওয়ার। তাই সে জিমিনকে একা ডেকে রাতে দেখা করতে বলে, আদর করবে। জিমিনও ওকে বলে চলে যায়। রাতে জিমিন চুপি চুপি দেখা করতে যায় ভুগামের সাথে, আর ভুগাম তার আসল রূপ দেখাতে শুরু করে। ভুগাম জিমিনের সাথে জোরাজুরি শুরু করে। জিমিন চেঁচায়। একটু পর সুগা, জাঙ্কুক আর তার সাঙ্কোপাঙ্ক সব আসে। ভুগামকে আর তার সাথে ছেলেপেলেগুলোকে ইচ্ছে মতো পিটায়। সুগা জিমিনের গায়ের জামাটা একটু ছিঁড়ে দেয় আর পুলিশের কাছে নিয়ে যায়। পুলিশের করার কিছুই থাকে না, হাতে নাতে ধরা পড়েছে। এবার গ্রামের সব লোক ভুগামকে মারতে আসে। জাঙ্কুক ফিরায় না, পুলিশও কিচ্ছু করতে পারে না। জনগণ ইচ্ছে মতো পেটায় ওদের। তারপর গ্রামে নিয়ে যায় আর গাছের সাথে বেঁধে রাখে। সবাই সিসি করে। একে একে সবাই সাক্ষী দেয় ভুগামের নামে। ভয়ে এতদিন কেউ কিছু বলেনি। কাইকেও ধরে এনে বেঁধে রাখা হয়েছে। পরের দিন সকালে তেকে নিয়ে আসে নামজুন আর জিন। তে পায়ের জুতা খুলে ইচ্ছে মতো পেটায় ভুগাম আর কাইকে। সাথে থানার ওসিকেও অনেক কিছু বলে। জাঙ্কুক তাকেও ধরে এনেছে, পালাতে চেয়েছিল। ডিসিকে খবর দিয়ে আনে নামজুন সাহেব। কাই আর ভুগামকে ধরিয়ে দেয় আর ওসির চাকরি চলে যায়। এমনিতেও যে মার দিয়েছে আগামী 5 বছরে সোজা হয়ে দাঁড়াতে পারবে না। গ্রামের মানুষ তাদের ভুল বুঝতে পারে। জাঙ্কুক থেকে নিয়ে আসে ওদের বাড়িতে। এটাই প্ল্যান ছিল, জিমিনকে ন্যান্সির মামাতো বোন সাজিয়ে পাঠাবে। তারপর জাঙ্কুক গমিয়া সাহেবের সাথে দেখা করে সবটাও খুলে বলে। সে রাজি হয় আর জিমিনকে নিয়ে যায়। যেহব, তোর ছোট ভাই বিয়ে করে ফেলেছে, তুই কবে করবি? তোর লজ্জা হচ্ছে না? আম্মু, ভাইয়ার পছন্দের একটা মেয়ে আছে, তার নাম আয়ু। ভাইয়ের সাথেই ডাক্তারি করে। তোমরা আয়ু আপুর বাবা মায়ের সাথে কথা বলে বিয়ে ঠিক করো। জিন আর নামজুন আয়ুর সাথে কথা বলে। তারপর আয়ুর বাবা মায়ের সাথে দেখা করে বিয়ে ঠিক করে। আজ জাঙ্কুকতে জেহব আর আয়ুর বিয়ে। জাঙ্কুকের বিয়েতে কেউ ছিল না, তাই আবারও জাঙ্কুক আর তের বিয়ে দেওয়া হয়েছে। এরপর আর কি, ওরা বাসর ঘরে যায়, বাসর করে। এখন বাসর ঘরে যে তারা কি করছে সেটা তো আর আমি জানি না, তাই না? মানে লাইটটা অফ করে দিয়েছে আর বাসর ঘরের দরজাটা আমার মুখের উপর টাচ করে বন্ধ করে দিয়েছে। আর কি, তোমরা কিছু দেখতে পাইলা না। তারপর তোমাদের জন্য একটু ডেমো দেখাইতেই পারি, একটু দেখে নাও, ঠিক আছে? Touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop, format it. Touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop, format it. Touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop, format it. Touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop, format it. তো
গল্পটা কেমন হয়েছে অবশ্যই বলবা। আর আমি এখন খুবই ব্যস্ত, ওই জন্য আমি সেরকম ভিডিও দিতে পারছি না। আর আমার ওই চ্যানেলে একটু সমস্যা হয়েছে, তার জন্য ওই চ্যানেলে ভিডিও দিতে পারছি না। আর এই চ্যানেলে শুধুমাত্র ওয়ান শটই দিব, আর বেশি কিছু মানে পার্ট টু পার্ট কোনো স্টোরি আমি এই চ্যানেলে আসবে না। তো যাই হোক, ওয়ান শটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবা, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। আর যারা সাবস্ক্রাইব করো নাই তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবা, ঠিক আছে? তো আল্লাহ হাফেজ, লাভ ইউ, বাই বাই, সবাই ভালো